চ্যাট জিপিটি ও এআই এর এই ডিজিটাল যুগে যেখানে শিশুদের হাতে খড়ি হয় স্মার্টফোন ও ট্যাবে, সেখানে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এখনো স্বমহিমায় উজ্জ্বল এক পাঠশালায় শিশুদের হাতে খড়ি দেওয়া হয় তালপাতায়। একটা সময় ছিল যখন দোয়াতের কালিতে ডুবে যেত শৈশব, আর তালপাতায় লেখা হতো জীবনের প্রথম অক্ষর। সময় বদলেছে পাঠদানের ইতিহাস, কিন্তু বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আজও যেন পুরনো সেই সময় থেমে আছে একটা পাঠশালার ভেতরে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। শিশু শিক্ষা নিকেতন ২২ বছর ধরে যেখানে শিশুদের হাতে খড়ি হয় তালপাতায় অক্ষর চর্চার মধ্য দিয়ে। এই পাঠশালার প্রাণ পুরুষ ৮০ বছর বয়সী পণ্ডিত কালীপদ বিশ্বাস। নিজের কৃষিকাজ ছেড়ে গ্রামের শিশুদের মানুষ করার স্বপ্নে যিনি শুরু করেছিলেন এই পাঠশালা। বর্তমানে আশেপাশের ৫টি গ্রামের প্রায় অর্ধশতাধিক শিশু প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অক্ষর শেখে এই পাঠশালায়। মাসে মাত্র ১৫০ থেকে ২০০ টাকার বিনিময়ে শিশুরা পাচ্ছে শিক্ষার সঙ্গে শৃঙ্খলা আর নৈতিকতার পাঠ। প্রথমে সর্বর্ণ মানুষ শিক্ষা দিই। এই আজকে আমি বসে লিখেছি, দেখছেন উল্টোভাবে লিখেছি। কি হওয়া দর্দিস মদ্রাসা কালী বছর ল রব এইভাবে লেখো। বাচ্চা যদি ঠিক করে ফটাফট করতে পারে তাহলে তার অক্ষর মনের ভিতরে উঠে গেছে। এই ছেলেকে আমি বানান দেবো। মাঠে জল উঠে যায় বর্ষাকালে, জ্বরে জল, গরমের সময় ফ্যানের দরকার, ফ্যান আমাকে নেই। আর বাথরুম নাই, বাথরুম যা আছে মারা কিছু কাগজপত্র দিয়ে বস্তা দিয়ে গিলে ফেলে রয়েছে। ঐতিহ্যবাহী এই পাঠশালায় নিজেদের সন্তানদের শিক্ষার হাতে খড়ি করানোই খুশি অভিভাবকরাও। তবে সংকটও আছে। জোয়ারের পানিতে ডুবে যায় পাঠশালার পথ। গ্রীষ্মকালে তীব্র তাপদাহে ছোট ছোট শিক্ষার্থীরা যেন হাঁপিয়ে ওঠে, তবু থেমে থাকে না পাঠদান। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।